শয়তানের দুকায় পড়িয়া আমি একটা বেগানা নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, কিন্তু আব্বাজান আমি অন্যায় কাজে লিপ্ত হই না। তারপরেও কেমন যেন আমার মনের মধ্যে ভয়। আমি তওবা করেছি, আবার তওবা ভেঙে ফেললাম। আল্লাহর বান্দা এবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ হলো রহমান রহিম দয়ালু আল্লাহ। যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান, কান্নার কোনো কারণ নাই, আমার আল্লাহর কাছে কান্না করো আর বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। ও সন্তান, আল্লাহর কাছে কান্না করে মাপ চাও। যুবক তারপরেও কান্না বন্ধ করে দেয় নাই। কান্না করতে করতে খাবার দাবার সব বন্ধ করে দিল। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার তো জানা নাই। যুবক সন্তান মনের মধ্যে ভয়, এই অন্যায় করেছি, তওবা করে আবার তওবা ভাঙলাম, আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করবে কিনা, এই চিন্তা করিয়া কান্না করতে করতে এক পর্যায়ে যুবক সন্তান কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার যুবকের বাবা কান্না করে, যুবকের মার কান্নার আওয়াজ, ভাই কান্না করে, বোন কান্না করে, আদরের সন্তান ভাই বোন সবাই কান্না করতেছে। কান্না করে আর বলে, বাবা বলে আমার সন্তান নাই, মা বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বোন তাদের জন্য কান্না করতেছে। হঠাৎ করে একদিন ওই যুবকের বাবা আবার ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমর আবার যখন ওই বৃদ্ধা লোককে ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আজকে কয়েকদিন যাবত হয়ে গেল আপনার সন্তান আমার এখানে আসে না, তার কারণটা কি? এরে বাবা, দেখবেন যদি কোনো ব্যথার কথা স্মরণ হয়, হাসি আসে না, কান্না আসে। ওমর ডাক দিয়া বলে, এরে বৃদ্ধ চাচা বলো, তোমার সন্তান কোথায়? আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তানের কোনো খবর নাই, তার কারণটা কি একটু জানতে চাই। এবার বৃদ্ধা লোক কেমন যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ও ওমর, আমি যদি আপনার কাছে এই ঘটনা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। বলে, না না, তাড়াবো না, কি এমন হয়েছে? খলিফাতুল মুসলিমিন বারবার ফিরাফিরে করার কারণে এবার ওই বৃদ্ধা লোক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, যখন আমার সন্তান আপনার কাছে বয়ান শুনিয়া শুনিয়া আমার সন্তান খাঁটি দিনে তওবা করিয়া আমার সন্তান বাসার দিকে রওনা হয়ে গেল, শয়তানের দোকায় পড়িয়া আমার সন্তানটা এমন একটা অন্যায় কাজে লিপ্ত হওয়া আরম্ভ করে দিল। বলে, ওমর, এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হতে লাগলো, একটা বেগানা নারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হতে লাগলো, কিন্তু অন্যায় করেই নাই। আমার আল্লাহর আযাবের ভয়টা স্মরণ হয়ে গেল। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর আমার সন্তানটা এই চিন্তা করতে করতে ভয় করিয়া করিয়া কয়েকদিন আগে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, তোমার সন্তানের কবরটা কোথায়? আমি একটু চাই তোমার সন্তানের কবরটা জিয়ারত করতে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর এবং সন্তানের বাবা দুজন মিলিয়া যখন কবরের পাশে দাঁড়ায়, কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া ওমর এবার ডাক দিয়া বলে, এরে চাচা, তোমার কপালটা বড় ভালো, তোমার সন্তানের কপালটা বড় ভালো। আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়াই, আমি কেমন যেন মাওলার জান্নাতের সুসংবাদ পাই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक
माखलूक है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে দীপ্ত কণ্ঠে হাফেজ কহে উল্তাজা কি রে কখন একরাতর কি দুরাতর হায় ভুল বুঝিস নে তোর জীবন নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে বেলার আর জমে না আলহামদুলিল্লাহ 10 মনতারা হাজী শরীয়তুল্লাহ নুরানী হাফিজি ও কওমি মাদ্রাসার উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক ওয়াজদার মাহফিল 2 দিন ব্যাপী ওয়াজদার মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট জাতির কর্ণধার রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নেয়ামতের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানি শরীয়তপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কথা বলেন ঠিক না বেটি? কারণ তিনারা হাজী শরীয়তুল্লাহর দেশের মানুষ, ঠিক না? তাদের আলাদা একটা পাওয়ার আছে, ইমানি পাওয়ার, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ইমানি পাওয়ার কমানো যাবে না। কমানো যাবে? আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? জোরে একটু ডাক দেন, কাকে? এজন্য খুশি হয়ে আল্লাহকে আর একটু খুশি করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, শীতের রাত্র, ঠিক না, কষ্টও হয়, কথা বলেন ঠিক নেই। আবার আপনাদের ঘুমও আসছে, এই ঘুম নষ্ট করে যদি আমি ওয়াজ করি তো বদদোয়া দিবেন, ঠিক না। বদদোয়ারও দরকার নাই, কিছু সময় আলোচনা করে সবাই মুনাজাত দিয়ে বাড়ি যাবো, ঠিক না। আমরা কে কে ফজরের নামাজ পড়বো না, দুটো হাত তুলি। এবার হুশ আসছে দেখা যায় নাকি। কে কে ফজরের নামাজ পড়বো দুটো হাত তুলে দেখান। এবার দেখেন কে হাত তোলে না, দেখেন কে হাত তোলে না, কে হাত তোলেন। এবার দেন, সাইডে বসে তাকান, যে হাত না তুলবে হেরে বাইর করে দেন। দেন, ভালো করে দেন, ভালো করে দেখেন। সবাই তুলছে? এবার নামাজ ওয়াদা করাইছি, কি করাইছি? নামাজটা কি ফরজ, কথা বলেন ঠিক না বেটি? বাবা নামাজ কি এই ফরজ তরক করলে গুনাহ না সওয়াব? অনেক সওয়াব, ঠিক না? হ্যাঁ, বাড়ি একটাও মাটি করব? হ্যাঁ, শরীয়তপুরের মানুষটার জন্য ভালোবাসি বললে রাগ করবেন আপনারা? ভালোবাসার মানুষকে একটু বলতেই হয়, কথা বলেন ঠিক না বেটি? একটু বলবো, রাগ করেন না আপনারা। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। বাবারা, এই নামাজটা ফরজ, ঠিক না? এই ওয়াজ না, এটা একটা নফল ইবাদত, কথা বলেন ঠিক না বেটি? এজন্য নফল ছাড়াও যাবে না। ফরজ তো নাই, নফলও ছাড়া যাবে না। কেন? মাঝে মাঝে ইমানি মুজাকারা করে ইমানটাকে তাজা করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? হাসরের ময়দানে যখন দেখবে, আল্লাহ তো দয়ালু, যখন দেখবে যে বান্দার ফরজের মধ্যে ঘাটতি, তো আল্লাহ দয়া করে, এমনও হতে পারে আল্লাহ বলবে দেখ নফল আছে না। সুবহানাল্লাহ বলবেন না? হতেই হতে পারে আমাদের এই বসাটা নাজাতের জরিয়া, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। বাবা ভাই, আমি না গুনাহগার, আপনাদের এখানের মধ্যে কেউ তো থাকতে পারে না কার, কথা বলেন ঠিক না বেটি? কার একটা ডাক রবের কাছে কবুল হয় আল্লাহ ভালো জানে। এজন্য বাবা, আমরা এখানে বসছি, আলোচনাও শুনবো, কারণ প্রত্যেক দিন আলোচনা হয় না, ঠিক না? বছরে 2 দিন বা 1 দিন, আপনারা 2 দিন করেন, কোথাও 1 দিন, কোথাও উঠতে গেলে 7 দিন, ঠিক না? তো এরপরে আর হয় না। তো এই 2টা দিন আপনারা কোরবানি করছেন, আল্লাহ আপনাদের কোরবানিকে কবুল করেন, সকলে বলে আমিন। এজন্য কি আপনারা নামাজ বাদ দিবেন? এই যুবক ভাই, এটা করা যাবে? কলিজার টুকরা যুবকরা, এটা করা যাবে? এটা করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি যে আলোচনা নিয়েছিলাম, মহান রব এখানে বান্দাদেরকে 2টা আদেশ করেছেন। কয়টা? ইমানদারদেরকে আল্লাহ বলেন, হে ইমানদাররা, 1 নাম্বার আদেশ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন? ইমানদার যারা, তাদেরকে। ইমানদার কারা? বলে আল্লাহ এবং তার রাসূলকে মূল বিষয় যারা বিশ্বাস করে, এটাই তো। অর্থাৎ আল্লাহর সমস্ত বিধানকে আমরা মানি, কথা বলেন ঠিক না বেটি? একটা মূল মাসআলা জেনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধান পালন না করে, সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? বুঝেন নাই মনে হয় আমার কথা? আপনারা কি আমার কথা বুঝেন? একটু বলতে দিবেন, আমরাও আমার সাথে বলবেন ইনশাআল্লাহ, পারবেন তো? যে ইমানদার কারা আমরা বুঝি, যারা, অর্থাৎ মূল বিষয় সারাংশ, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, ঠিক না? অর্থাৎ আল্লাহর সমস্ত বিধানকে আমরা মানি, যদিও শয়তানের ধোঁকায় পড়ে সবকিছু আদায় করি না, কথা বলেন ঠিক না বেটি? একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধান পালন না করে, সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? তবে কেউ যদি আল্লাহর কোন ক্ষুদ্র একটা বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। বুঝেন নাই কথা? কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় না করে, তাহলে সে হবে গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে করে না। যদি কেউ ক্ষুদ্র একটা বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। তো আল্লাহ ইমানদারদেরকে বললেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা তো জানি ইমানদার যারা, তারা তো আল্লাহকে বিশ্বাস করছে, কথা বলেন ঠিক না বেটি? তো যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে তো আল্লাহ জাহান্নাম দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক না? আল্লাহ জাহান্নাম দেবে বেঈমানদেরকে, কথা বলেন ঠিক? তা আল্লাহ কেন ইমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? একটা প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ বলতে পারতেন, হে কাফেররা, তোরা আমি আল্লাহকে ভয় কর, ঠিক না? মুনাফিক, তোরা আমি আল্লাহকে ভয় কর। কিন্তু আল্লাহ বলেন, হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি কয়? ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসে কি আসে না? ইমানদারেরা দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
কাফেরদেরকেও আমার আল্লাহ বলেন নাই তোমরা আমি আল্লাহকে ভয় করো। মুনাফিক যারা তাদেরকেও আমার আল্লাহ বলেন নাই তোমরা আমি আল্লাহকে ভয় করো। আবার রব তিনি ডাক দিয়া বলেন এর ঈমানদার। তাহলে ভালোবাসার মানুষ যদি একটু আঘাত দেয় তাহলে সেটা অবশ্যই অন্তরে অনেক বড় করে লাগে, ঠিক না? আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসেন বেশি। সুবহানাল্লাহ। বলে কেমন ভালোবাসে? বলে ঈমানদারদেরকে তো আল্লাহ ঈমান নামক দৌলত দিয়া তাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছে, ঈমান নামক দৌলত। এই দৌলতটা যে আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মানে হলো শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা হইও না। শয়তানের ধোঁকায় পড়ে কি হইও না? ঈমান হারা হইয়া জাহান্নামে যেও না। এজন্য আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। দেখবেন যে ইবলিস, যে দুষ্ট লোক, সে সারাদিন দুষ্টামি করে, সবকিছু করে, তার পিছে শয়তান যায় না। কেন যায় না? ওই এক চাবি গুরান দিছে, এক চাবি হে সারা জীবন চলতেছে। কিন্তু যারা ঈমানদার দেখবেন মাদ্রাসার ছাত্র একটু দুষ্টামি মাঝে মাঝে বেশি করতে চায়। কেন? তার পিছনে শয়তান সারাক্ষণ লেগেই থাকে। বুঝেন নাই কথা? কারণ সে তো ভালো কাজ করতে চায়। যুবক, যে যুবকটা নামাজ পড়ে, এই যুবকরে যে কত রকমের ধোঁকা দেয়, কত রকমের বিপদের মধ্যে ফালায়। কেন? বলে শয়তান তার পিছনে লেগেই আছে। কথা বলেন ঠিক নেই? আর যে যুবক নেশায় আড্ডায় মত্ত আছে, হেরে ওই যে একবার দিছে আর যায় না এর কাছে, তোরে লাগবে না। তো এই জন্য আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা, তোমাদেরকে তো আমি আল্লাহ ঈমান নামক দৌলত দিয়েছি, ঈমান নামক দৌলতটা যাতে শয়তান কেড়ে নিয়ে না যায়। কি বলেন? শয়তান কেড়ে নিয়ে না যায়। এক নাম্বার, তাহলে আল্লাহ ঈমানদারদেরকে বললেন, আদেশ কয়টা করছেন? দুইটা। ইত্তাকুল্লাহ, এক নাম্বার হলো কার ভয়? ধরে বলেন কার ভয়? কোন নেতার ভয়? হ্যাঁ, এমপির ভয়, মন্ত্রীর ভয়, ইমাম সাহেবের ভয়, সন্ত্রাসীদের ভয়? বলে না না, এক নাম্বার হলো আল্লাহ আদেশ করেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করো। যদি কোনো বান্দা বান্দি দুইটা কাজ করতে পারে আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার আদেশ হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার আদেশ হলো জবানকে হেফাজত করা, জবান দ্বারা সঠিক কথা বলা, জবানকে সঠিকভাবে পরিচালনা করা। এই দুইটা কাজ যদি কোনো মুমিন বান্দা বান্দি করতে পারে আমার আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কি তো আমলকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আ'মালাকুম, মানুষের কাজ হলো ভুল করা। কথা বলেন ঠিক না বেটি? আর আল্লাহর কাজ হলো বান্দার ভুলকে সঠিক বানায় দেওয়া। সুবহানাল্লাহ। বনি আদম শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করবে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করিয়া জীবনটা কেমন যেন ধ্বংসের দিকে ফেলে দিবে। আর ওই বনি আদম যদি শয়তানের ধোঁকায়টা পড়িয়া না পড়িয়া আবার রবকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, তোর জীবনের সব অন্যায় আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এক নাম্বার হলো ভয়। এ যুবক সন্তান, আজকে আমার মাওলার ভয় তোমার অন্তরের মধ্যে নাই। যুবক সন্তান, আমার আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নাই। যদি যুবক তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় থাকতো তাহলে যুবক সন্তান কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারতা না, কখনো নেশার কাজে জড়িত হতে পারতা না, কখনো মা বাবার সাথে অবাধ্য আচরণ করতা না, কখনো মুরব্বিদের সাথে অন্যায় আচরণ করতা না। অথচ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কিল কাবীরানা মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আজকে যদি যুবক সন্তানের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকতো
তাহলে কখনো যুবক সন্তান অন্যায় কাজে লিপ্ত হতে পারত না, বড়দের সাথে অসম্মান সূচক আচরণ করতে পারত না। এই যুবক সন্তান, আজকে আমার মাওলার ভয় তোমার মধ্যে না থাকার কারণে তুমি নামাজ ছাড়িয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ। আজকে যুবক সন্তান মুয়াজ্জিনের আযান শুনিয়া দোকানপাটে গিয়া আড্ডায় লিপ্ত হয়ে যায়। দোকানপাটে গিয়া বলে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। কিন্তু যুবক সন্তান তাকায় দেখো, বলে নামাজেও যায় না, কল্যাণের দিকেও যায় না। যুবক সন্তান শয়তানের দোকায় পড়িয়া দোকানপাটে আড্ডায় লিপ্ত হয়ে গেছে, খেলার মাঠে আড্ডায় লিপ্ত হয়ে গেছে। বলে কেন কেন? তার এক নাম্বার কারণ হলো তার মধ্যে আমার মাওলার আযাবের ভয় না। যদি আযাবের ভয় থাকতো যুবক গুনাহ করতো না। কথা বলেন ঠিক না? যুবক সন্তান একটু তাকাইয়া দেখো, মায়ের ভয় করিছো, মা তোমাকে দেখবে এই জন্য ঘরের দরওয়াজাটা আটকায়া দিয়েছো। বাবা তোমাকে দেখবে এই জন্য ঘরের দরওয়াজাটা আটকায়া দিয়েছো। এই যুবক সন্তান, তুমি কি চিন্তাও করলা না? মায়ের ভয় করিয়া তুমি দরওয়াজাটা আটকায়া দিয়েছো, বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলাম। কেন আটকাইলা? বলে মা যদি দেখে আমি অন্যায় করি তাহলে আমার লজ্জা হবে, আমার বাবা যদি দেখে আমার বড় লজ্জা হবে, আমার ভাই বোন আত্মীয় স্বজনরা দেখলে বড় লজ্জা হবে। এই জন্য তুমি দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের হেডফোনটা লাগাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো। এ যুবক সন্তান, একটা বড় চিন্তা করলি না? তোমার মায়ের ভয় করিয়া তোমার বাবার ভয় করিছো, এই জন্য দরওয়াজাটা আটকাইছো। একটা বড় কি সেই চিন্তাটা তোমার মধ্যে হয় না? তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, একজন দেখে, তিনার নামটা কি? জোরে বলো। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন হে যুবক সন্তান, তোমার সাথে একজন আছে, তিনি হলেন আমার রব। যুবক সন্তান গুনার কাজে লিপ্ত হইয়া মোবাইলের হেডফোনটা লাগাইয়া ঘুমায়া রইলা। ওই গানের বাজনা বাজতেছে যুবক সন্তান, একটা বারো কি চিন্তা হয় না? এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, এই অবস্থায় যদি আজরাইল এসে তোমার রূহটা কবজ করে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে, তোমার মরণও কিন্তু তেমন হবে। তোমার মরণ যেমন হবে, হাসরও কিন্তু তোমার তেমন হবে। এর যুবক সন্তান, এই কানের হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই হেডফোন লাগাইয়া ঘুমাইয়া এদিক দিয়ে আজরাইল এসে হাজির হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে তোমাকে যখন হাসরের ময়দান উঠানো হবে গুনাহগার বলিয়া, সবার সামনে কেমন যেন তোমার লজ্জা আর লজ্জা, হায়া, ওই সময় কোনো কাজ হবে না। সবার সামনে গুনাহগার বলিয়া বলিয়া তোমাকে ডাক দিবে। এই জন্য যুবক সন্তান, আমার মাওলার ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয় জানো? ওই যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর কান্নার আওয়াজ, তারা আমার আল্লাহর ভয়টা নিয়ে সব সময় কান্না করতেন। ও দয়ার মালিক, জীবনে কত রকমের অন্যায় করলাম। ওই যে মায়ার নবীর সবচেয়ে বড় এবং প্রিয় সাহাবী ছিল আবু বকর, যে আবু বকর কোনদিন কান্না বন্ধ করে দেয় নাই, ওমরও কান্না বন্ধ করে দেয় নাই, উসমানও কান্না বন্ধ করে দেয় নাই, আলীও কান্না বন্ধ করে দেয় নাই। মায়ার নবী একদিন আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন এত কান্না করো? আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিয়েছে। আবু বকর কেমন যেন ডাক দিয়া বলে, ও মায়ার নবী, যেই রব
আমি আবু বকরকে জান্নাতের টিকিট দিয়েছে। ও নবী আমার, সেই রব যদি আবার আমি আবু বকরের জান্নাতের টিকিটটা ফিরায়া দেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় হবে না। এর যুবক সন্তান, আজকে কেমন করে নামাজ ছেড়ে দিয়েছে রে যুবক, আজকে কেমন করে মা বাবার অবাধ্য হইয়া নেশার গুনায় লিপ্ত হয়ে দিছো। যুবক সন্তান, আর অন্যায় করিস না, মা বাবার আর কষ্ট দিস না রে যুবক সন্তান। আমার আল্লাহর ভয়টা সব সময় অন্তরে ঢুকায়া দাও। যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, যুবক সন্তান কখনো গুনার কাজে লিপ্ত হতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, যদি আপনি মালিকের কাজ করেন, মালিক যদি সামনে থাকে, তখন কি মালিকের কাজে চুরি করা যাবে? বুঝেন নাই কথা আমার? আপনারা কি আমার কথা বাবা বুঝেন না? যদি আপনি মালিকের কাজ করেন, আপনি কর্মচারী হিসাবে ধরেন, আমি আপনার কাজ করছি, আমি কর্মচারী, আপনি মালিক। আপনি সামনে থাকা অবস্থায় আমি কি আপনার কাজে চুরি করতে পারবো, বাকি দিতে পারবো? হ্যাঁ, আমাকে আপনি কাজে রাখবেন না তারাই দিবেন? কারণ আপনার কাজ আমি ভালো করে করি না। তাহলে চিন্তা করলাম কি, মালিক সামনে থাকার কারণে কাজের মধ্যে ফাঁকি দেওয়া যায় না। হে যুবক সন্তান, একটা বারও কি চিন্তা করলা না, আমার রব কিন্তু সব সময় তোমার কাছেই আছে? কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জানায় দেয়, ও নবী আমার, আপনার কাছে যখন তারা জানতে চাবে আমার ব্যাপারে, বলবেন বস্তুত আমি তাদের নিকটেই থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব, তুমি যা কিছু করো না কেন রে বান্দা, তোমার দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, একজন দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য যুবক সন্তান, হাতে ধরে পায়ে ধরে বুঝায়া যায়, আর জীবনে অন্যায় করিস না, আর জীবনে মা বাবার সাথে অন্যায় আচরণ করবি না রে যুবক সন্তান। আমার আল্লাহর ভয়টা নিয়া জীবনটাকে সুন্দর করো। হে যুবক সন্তান, ওই নবীর সাহাবায়ে কেরাম কেমন কান্নার কান্না জানো? ওই যে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী কেমন কান্না করে। ওমর অর্ধ জাহানের শাসক ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর। যেই ওমর যারে দেখলে শয়তান পর্যন্ত তার আশেপাশে আসতো না। কথা বলেন ঠিক? কিন্তু সেই ওমর পর্যন্ত কোনোদিন কান্না বন্ধ করে দেয় না। ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ, ঈদ উৎসব পালন করবে। মুসলমানের ঈদের দিন কয়টা? জোরে কয় না, কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমরা যেটা বাংলা ভাষায় বলি রমজানের ঈদ আর কোরবানির ঈদ বা বকরি ঈদ, ঠিক নেই? আপনারা কি করেন? কোরবানির ঈদ। এরে বাবা, রমজানের ঈদ আর কোরবানির ঈদ এটা আমাদের মুসলমানের আনন্দের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা আনন্দ উৎসব পালন করবে রমজানের রোজা রাখিয়া, তারপরে সবাই মিলিয়া 2 রাকাত ঈদের নামাজ আদায় করিয়া খুশি মনে সবাই আনন্দ উৎসব পালন করবে। সব সাহাবায়ে কেরাম ঈদের আনন্দ করার জন্য ঈদগাহে হাজির হয়ে গেল, কিন্তু তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমর এখনো ঈদগাহের মধ্যে আসে না। এরে বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এমন হয় আপনারা সবাই ঈদগাহে হাজির, কিন্তু আপনাদের ইমাম সাহেব নাই, অবস্থা কেমন হবে? ইমাম সাহেব নাই, সবাই ঈদগাহে গিয়ে হাজির, অবস্থা খারাপ না? যদিও হুজুর করে লাগে না, বুঝেন নাই? বিয়া ছাড়া মরা ছাড়া হুজুর করে লাগে না। এই এলাকাতে আমার হুজুর করে দাম আছে আলহামদুলিল্লাহ, কারণ এলাকার মানুষ অনেক ভালো মানুষ। কথা বলেন ঠিক না বেটি? ভালো না হইলেও আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলি আমিন। এরে বাবাজি, কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন ওমর
সবাই ঈদের আনন্দ পালন করতে যাবে। ঈদগাহে গিয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর কোন ঈদগাহের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, কারণ ওমরের মেজাজটা ঠান্ডা না গরম? ওমরের মেজাজ ঠান্ডা না গরম? শুধু এমন গরম দিলে বাবা, কোন বেঈমান যদি অন্যায় কোন কথা বলতো, ওমরের তরবারি কথার আগে চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে আনন্দের দিন ওমরের কোনো খবর নাই। সবাই চিন্তিত, ওমর কেন ঈদগাহের মধ্যে আসে নাই? সবার মনের মধ্যে ভয়, সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। এদিক দিয়া সব সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ধাক্কা দেয়, বলে যাও তাড়াতাড়ি যাও, খলিফাতুল মুসলিমিন ওমরের কি হালত একটু দেখে আসো। সালমান ফারসি আর কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া ওমরের বাসার সামনে গিয়া হাজির হয়ে গেলেন। ওমরের বাসার সামনে হাজির হওয়ার পর কেমন যেন আওয়াজ শুনতে পায়, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ শুনিয়া কোন সাহাবায়ে কেরাম কোন কথাই আর বলেন নাই। তারাও কেমন যেন ভয়, অন্তরের মধ্যে ভয়, আর কান্না করে হায় হায় ওমরে আজকে কান্না করে, আমরা কেন আনন্দ করি কিছুই তো বুঝলাম না। ওমর কেন কান্না করে? সাহাবায়ে কেরাম হঠাৎ করে সালাম দিয়া ডাক দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দের দিন আপনি ঈদগাহের মধ্যে আসেন নাই। শুধু তা নয়, আজকে দেখি তাকাইয়া দেখি আপনি কান্না করেন, তার কারণটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, কেন আনন্দ করব বলো, তার কারণটা কি? আমি আনন্দ করব, তার কারণ কি? বলে আজকে ঈদের দিন, আনন্দের দিন, এই জন্য আনন্দ করব। কান্না করেন আপনি কেন? ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি ওমরের মধ্যে একটু আনন্দ নাই। কেন আনন্দ নাই? বলে আমি তো রমাদানের রোজা রেখেছি, আমি ওমরের রমাদানের রোজা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমার রব আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে ওমর তোর রোজা তুই ফিরাইয়া নে, আমি তোমাকে নেক দিতে পারবো না। ওরে সাহাবায়ে কেরাম, ওই সময় আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ও সাহাবায়ে কেরাম, আমি যে রমজানে তারাবিহের নামাজ আদায় করলাম, ওই তারাবিহের নামাজ আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার রব যদি ডাক দিয়া বলে, এরে ওমর রমজানে যত রাকাত তারাবি পড়লি একটাও কবুল হয় না, আমি ওমর কি জবাব আমার মালিকের কাছে দিব? এরে সাহাবায়ে কেরাম, আমি তো রমজানে কোরআনের তেলাওয়াত করেছি, ওই কোরআনের তেলাওয়াত কবুল হয়েছে কিনা তাও তো আমার জানা নাই। আমার রব যদি ডাক দিয়া বলে, রে ওমর তোমার একটা তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওই সময় আমি আমার রবের কাছে কি জবাব দিব রে বাবা? একটা বারো কি চিন্তা করলা না? ওই সাহাবায়ে কেরাম কান্না বন্ধ করে দেয় নাই। যে উসমান ওই কবর দেখলে কেমন যেন কান্না আর কান্না করতেন। উসমান কান্না করতে করতে কেমন যেন দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইতো। উসমানকে প্রশ্ন করা হয়, এরে উসমান আপনি কবর দেখলে এত কান্না করেন, তার কারণটা কি? উসমান বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কবর দেখে কান্নার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, এই কবর হলো প্রথম ঘাটি, এই ঘাটি থেকে যদি কেউ পার পাইয়া যায় তাহলে তার সারা জীবনটা পার হয়ে যাবে, আখিরাত পুলসিরাত সবকিছু পার হয়ে যাবে। এই জন্য কান্না করি, কারণ আমার এই প্রথম ঘাটিতে যদি আটকায়া যায় তাহলে আমার জীবনটা তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করে আর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে বুঝাইতেছে। একটা আয়াত তেলাওয়াত করতেছে, সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাদেরকে দুটি জান্নাতের সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে। উমরের বয়ান শুনে একজন যুবক মনে মনে তওবা করছে, আল্লাহ আর জীবনে অন্যায় করব। কি বলে? আর জীবনে অন্যায় করব না। যুবক সন্তান
আল্লাহর কাছে তওবা করিয়া ওমরের বয়ান শেষ করিয়া বাসার দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করে দিয়েছে। যুবক সন্তানকে শয়তান ধোঁকা দিতে লাগল। যুবক সন্তান সামন দিকে অগ্রসর হয়, কে যেন একজন সুন্দরী নারী তাকে দেখিয়া ডাক দে, যুবক দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু দাঁড়াও, তোমার সাথে একটু কিছু কথা বল। যুবক ডাক দিয়া বলে, না না, আমি তোমাকে চিনি নাই, তোমার সাথে আমার কথা বলার কোনো দরকার নাই। এরে বাবা, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না? এজন্যই তো মাঝে মাঝে একজন যুবক যুবতীর জন্য ফাঁসির কাস্টে ঝুলে। হ্যাঁ, এলাকাত নাই? হ্যাঁ আছে, যুবক আসেনি এমন? মারে কয়, তোমার মতো মা আমার লাগবো না, আবার এই মাইয়াই দরকার, কথা কয় না? আসেনি চাচা? এই এলাকাত নাই? এই সব যুবকরা ভালো না? ভালো হইলো আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলে আমি বুঝে না নাকি? মাইয়ার ভিজে হইরা জীবন যৌবন সব শেষ, কথা বলে ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। যুবক তওবা করিয়া যখন বাসার দিকে রওনা হয়, কে যেন একজন সুন্দরী নারী এসে ডাক দেয়, যুবক দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক বলে, আমি তোমাকে চিনি নাই, তোমার সাথে আমার কোনো কথাও নাই। যুবতী আবারও সুন্দর করে ডাক দেয়, মায়াবী সুরে ডাক দেয়, এরে যুবক একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক এবার কেমন যেন মনটা নরম হয়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে গেল। যুবক এবার ডাক দিয়া বলে, কি বলবো একটু বলো, তাড়াতাড়ি বলো। বলে, না না, এখানে বলা যাবে না, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে, আলাদা রুমে যেতে হবে। নাউযুবিল্লাহ। যুবক সন্তান শয়তানের ধোঁকায় পড়িয়া কেমন যেন হয়ে গেল। যুবক সন্তান গিয়া আলাদা পার্সোনাল রুমে চলে গেল। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, এরে যুবক, তুমি কি জানো আমি কেন তোমাকে এখানে ডাকলাম? তার কারণটা কি তুমি কি এখনো বুঝতে পারো নাই? বলে, না না। বলে, তোমাকে ডাকার কারণ হলো আমি চাই তোমার সাথে আমার খাহেসাত পূরণ করব। নাউযুবিল্লাহ। আমি আমার মনের চাহাত পূরণ করব। যুবক সন্তান শয়তানের ধোঁকায় পড়িয়া হঠাৎ করে মনের মধ্যে এই চিন্তাটা চলে আসলো, আমি এখন আমাকে কেউ দেখবে না। এই অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য অর্ধেক পোশাক খুলে ফেললো। কিন্তু যুবকের মনের মধ্যে হঠাৎ করে একটা আয়াত তেলাওয়াত স্মরণ হয়ে গেল, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে, তিনার নামটা কি? যুবক সন্তান হঠাৎ করে একবার তাকাইয়া দেখে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যুবকের মনের মধ্যে কেমন যেন হয়ে গেল, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, দেখে একজন, তিনি হলেন আমার আল্লাহ। এই চিন্তা করিয়া যুবক সন্তান অর্ধ পোশাক পরিহিত ওই যুবতী নারীর থেকে দৌড়ায় দৌড়ায়। যুবকটা কেমন যেন দৌড়ায় ঘর থেকে বের হইয়া এমন ভাবে কান্না করে কান্না করে, কেমন যেন কি যেন হারায়া ফেলল। যুবক এমন কান্না করতে করতে অর্ধ পোশাক পরিয়া পাগলের মতো দৌড়ায়। এমন দৌড়াইতে দৌড়াইতে বাসার কাছে গিয়া বাবার সাথে মোলাকাত হয়ে গেল। বাবা এবার ডাক দিয়া বলে, রে সন্তান, কেন তুমি এমন কান্না করতেছো? তোমার শরীরের পোশাক কোথায়? তোমাকে কে আঘাত করেছে? আমি বাবা জীবিত থাকা সত্ত্বে তোমার উপর কেউ আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এর সন্তান বলো, কে এমন তোমার উপর আঘাত করেছে? যুবক সন্তান কান্না করে আর কেমন যেন চোখের পানি ছাড়তেছে। যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান বলো, তোমাকে কে এমন আঘাত করেছে? তাড়াতাড়ি আমার কাছে বলো, তোমার কি হয়েছে? এবার যুবক বলে, আব্বা জান, আমি কোন রকমের আমাকে কেউ আঘাত করে নাই, নির্যাতন করে নাই, তাহলে তোমার এমন পোশাকের হালাত কেন?
তুমি কান্না করো কেন, তার কারণটা কি একটু জানতে চাই। এই কথা বলার পর এবার যুবক আরো বেশি ফোফায়া ফোফায়া কান্না করে। যুবক কান্না করে আর বলে, আব্বা জান, যদি আমি আপনার কাছে আমার ঘটনা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। বলে, না না, সন্তান কি এমন হয়েছে একটু জানতে চাই। এবার সন্তান ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, আমি যখন উমরের বয়ান শুনলাম, উমর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার মালিকের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আমার আল্লাহ তাদেরকে দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও আব্বা জান, আমি উমরের বয়ান শুনিয়া খাঁটি দিনে তওবা করিয়া বাসার দিকে রওনা হলাম, কিন্তু কেমন যেন শয়তানের দুকায় পড়িয়া আমি একটা বেগানা নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম। কিন্তু আব্বা জান, আমি অন্যায় কাজে লিপ্ত হই না, তারপরেও কেমন যেন আমার মনের মধ্যে ভয়। আমি তওবা করেছি, আবার তওবা ভেঙে ফেললাম। আল্লাহর বান্দা এবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ হলো রহমান রহিম দয়ালু আল্লাহ। যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান, কান্নার কোনো কারণ নাই, আমার আল্লাহর কাছে কান্না করো আর বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। ও সন্তান, আল্লাহর কাছে কান্না করে মাপ চাও। যুবক তারপরেও কান্না বন্ধ করে দেয় নাই। কান্না করতে করতে খাবার দাবার সব বন্ধ করে দিল। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার তো জানা নাই। যুবক সন্তান মনের মধ্যে ভয়, এই অন্যায় করেছি, তওবা করে আবার তওবা ভাঙলাম, আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করবে কিনা, এই চিন্তা করিয়া কান্না করতে করতে এক পর্যায়ে যুবক সন্তান কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার যুবকের বাবা কান্না করে, যুবকের মার কান্নার আওয়াজ, ভাই কান্না করে, বোন কান্না করে, আদরের সন্তান ভাই বোন সবাই কান্না করতেছে। কান্না করে আর বলে, বাবা বলে আমার সন্তান নাই, মা বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বোন তাদের জন্য কান্না করতেছে। হঠাৎ করে একদিন ওই যুবকের বাবা আবার ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমর আবার যখন ওই বৃদ্ধা লোককে ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আজকে কয়েকদিন যাবত হয়ে গেল আপনার সন্তান আমার এখানে আসে না, তার কারণটা কি? এরে বাবা, দেখবেন যদি কোনো ব্যথার কথা স্মরণ হয়, হাসি আসে না, কান্না আসে। কথা কয় না। আপনার মা মারা গেছে, কি মারা গেছে? মা মারা গেছে। হঠাৎ আপনার বন্ধু কয়েকদিন পর আইসা বলে, ভাই তোমার মনে হয় মা মারা গেছে, এখন হাসি আসবে না, কান্না আসবে? কারণ দুঃখের কথা স্মরণ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ও মা ডাক দিয়া বলে, এরে বৃদ্ধ চাচা বলো, তোমার সন্তান কোথায়? আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তানের কোনো খবর নাই, তার কারণটা কি একটু জানতে চাই। এবার বৃদ্ধা লোক কেমন যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ও ওমর, আমি যদি আপনার কাছে এই ঘটনা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। বলে, না না, তাড়াবো না, কি এমন হয়েছে? খলিফাতুল মুসলিমিন বারবার বিরাবিনে করার কারণে এবার ওই বৃদ্ধা লোক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, যখন আমার সন্তান আপনার কাছে বয়ান শুনিয়া শুনিয়া আমার সন্তান খাঁটি দিনে তওবা করিয়া আমার সন্তান বাসার দিকে রওনা হয়ে গেল, শয়তানের ধোঁকায় পড়িয়া আমার সন্তানটা এমন একটা অন্যায় কাজে লিপ্ত হওয়া আরম্ভ করে দিল।
বলে ওমর এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হতে লাগলো, একটা বেগানা নারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হতে লাগলো, কিন্তু অন্যায় করে নাই। আমার আল্লাহর আযাবের ভয়টা স্মরণ হয়ে গেল। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর আমার সন্তানটা এই চিন্তা করতে করতে ভয় করিয়া করিয়া কয়েকদিন আগে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো তোমার সন্তানের কবরটা কোথায়? আমি একটু চাই তোমার সন্তানের কবরটা জিয়ারত করতে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর এবং সন্তানের বাবা দুজন মিলিয়া যখন কবরের পাশে দাঁড়ায়, কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া ওমর এবার ডাক দিয়া বলে, এরে চাচা তোমার কপালটা বড় ভালো, তোমার সন্তানের কপালটা বড় ভালো। আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়াই, আমি কেমন যেন মাওলার জান্নাতের সুসংবাদ পাই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तुम्हारा माबूद है, या इलाही तुम्हारा माशूक है, या इलाही तुम्हारा गफ्फार है, या इलाही तुम्हारा सत्तार है। এই জন্য যুবক সন্তান ভয় কার করতে হবে? কথা বলেন, জোরে বলেন, কার ভয়? যুবক সন্তান কখনো অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা আদেশ করেন, এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। এই জবান দ্বারা মিথ্যা কথা বলিয়া বলিয়া গুনার কাজে লিপ্ত হয়ে যাও না। আল্লাহ বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী তাদের জন্য জাহান্নাম, দুর্ভোগ জাহান্নাম। এর সন্তানের দল, হে বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কত অন্যায় করবা? অন্যায় করিয়া করিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছো। এরে বাবা, যদি মাওলার ভয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে বাবা, আমার আল্লাহ কত সুন্দর সুসংবাদ দেয়। আল্লাহ তাআলা 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোন বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আজকে বনি আদম কত রকমের ধন সম্পদের জন্য, কামাইয়ের জন্য, টাকা পয়সার জন্য কত জায়গায় না দৌড়ায়। কথা বলেন ঠিক না বেটি? গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সোনালী ব্যাংকে দৌড়ায়, রূপালী ব্যাংকে দৌড়ায়, যমুনা ব্যাংকে দৌড়ায়। বলে কেন? কেন? লোন আনার জন্য, টাকা আনার জন্য, কিস্তি উঠানোর জন্য। হারাম খাইয়া খাইয়া আল্লাহর বান্দা পেটটাকে বড় বানাইছে। এই পেট বড় বানাইয়া কবরে যাবে, আর সেই পেটের মধ্যে হারাম খাবার ঢুকছে, আর সেই পেটটা নিয়ে যখন কবরে যাবে, ওই কবরের মধ্যে, পেটের মধ্যে বড় বড় সাপ তখন ঢুকবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, যারা আমার আল্লাহকে ভয় করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমার আল্লাহ জানায়া দেয়, এর দুনিয়ার মানুষরা শুনে নাও, শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করব। শুধু তা নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এর দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভয় করবে, তাদের রিজিক আমার আল্লাহ কোথা থেকে দিবে কখনো টেরও পাইবে না। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই জন্য সন্তানের দল, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা
বাবার সাথে অবাধ্য আচরণ করা যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, অন্যায় কাজ করিয়া করিয়া নিজের জীবনটাকে আর ধ্বংস করা যাবে না। এর যুবক সন্তান, আমার আল্লাহ কত দয়া করিয়া মায়া করিয়া তোমাকে আমাকে এত সুন্দর চেহারাটা দান করেছে যুবক, এত সুন্দর হাতগুলো আমার আল্লাহ দান করেছেন, এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর চক্ষুগুলো দান করেছেন। এরে বাবা, আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার চেহারাটা নষ্ট করে দিতে, আমার আল্লাহ পারতেন তোমার একটা চোখকে নষ্ট কানো বানায় ফেলতে, আমার আল্লাহ পারতেন তোমার দুইটা চোখকে অন্ধ বানায় ফেলতে। এরে বাবা, আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা পা অচল বানায় দিতে, কিন্তু না না, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোমার এত সুন্দর হাতগুলো আমার আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর পাটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর জিসিমটা আল্লাহ দান করেছেন। এই যুবক সন্তান, আজকে কত রকমের গুনাহ কাজে লিপ্ত হয়ে গেল, মোবাইলের গুনায় পড়িয়া জীবনটা ধ্বংস করে দিয়েছিল যুবক। আর কত অন্যায় করবা, আর কত জীবনে অন্যায় করিয়া করিয়া জীবন ধ্বংস করবা। না না না, এই অন্যায় নিয়ে কবরে যাওয়ার কোন সুযোগ নাই। এরে বাবা, তুমি যখন অন্যায় করো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল। আজকে আমার রব এত সুন্দর করিয়া মায়া করিয়া আদর করিয়া তোমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ এত সুন্দর তোমার জন্য বাতাস আগের মতো চালু রাখলো, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। হে সন্তানের দল, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, কত রকমের অন্যায় করিয়া আল্লাহর আযাবের ভয়টা করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এর সন্তানের দল, আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, গুনাহগার বেঈমান নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এ যুবক সন্তান, কত রকমের অন্যায় করিয়া করিয়া আজকে নামাজটাও ছেড়ে দিলে যুবক সন্তান, আজকে তুমি রোজাটাও ছেড়ে দিলা। ও যুবক সন্তান, আজকে মসজিদটা খালি হয়ে গেল, একটা বারও কি চিন্তা করলা না? মায়ার নবী তোমার জন্য কত কষ্টই না করলেন, আজকে নবীর আদর্শ ছাড়িয়া যুবক সন্তান কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলি। হে যুবক সন্তান, আজকে মায়ার নবীর আদর্শ ছাড়িয়া নেইমার আর মেসির ভালোবাসার মধ্যে মত্ত হয়ে গেলি। এ যুবক, ওই নেইমার তোকে জান্নাতে নিবে না, ওই মেসি খ্রিস্টান তোকে জান্নাতে নিবে না, তারা তোকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত রকম কষ্টই না করলো। সেই নবী ওই উম্মতের জন্য তায়েফের জমিনে রক্ত ঝরাইছে রে বাবা। আমার মায়ার নবী একে একে করে 3 বার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। ওই বেঈমানদের নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা ওই যে পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠাইয়া ডাক দিয়া বলে, রে ফেরেশতারা যা যা আমার হাবিবকে গিয়া বলো, যদি বলে আমি পাহাড়টাকে নিয়ে ওই তায়েফবাসীকে কেমন ভাবে ধ্বংস করে দিব। আল্লাহর নবীর কাছে আসিয়া ফেরেশতাদের ডাক দিয়া বলল, নবী আমার, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে, যদি আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা আপনার আদেশ, যদি আপনি আদেশ করেন আল্লাহ তাআলার হুকুমে আমরা এই জমিনটাকে উল্টায়া দিব, অর্থাৎ ধ্বংস করে দিব। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, না না না, তারা আমাকে চিনে নাই, যার কারণে তারা আমার উপর এত নির্যাতন করেছে, যখন চিনবে আর কখনো নির্যাতন করবে না। এর যুবক সন্তান, তোমার জন্য আমার জন্য আমার মায়ার নবী পেটে পাথর বাঁধিয়া কত রকমের কষ্ট করে করে যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। এই
ঈমানের জন্য কত রকমের কষ্টই না করছে। ও যুবক সন্তান, আজকে সেই নবীকে কেমন ভাবে ভুলে গেলি, ওই কোরআনটাকে কেমন করে ভুলে গেলি, একটা বারকে চিন্তাও করলি না। ও যুবক সন্তান, এখনো আমার মায়ার নবী ওই যে মসজিদে নববীর মধ্যে রওজা শরীফে শুইয়া ইয়া উম্মতি বলে কান্না করে রে। এরে উম্মতের দল, তোরা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাস, আমার মায়ার নবীর বড় কলিজায় আঘাত পায়। যুবক সন্তান, মায়ার নবীর কলিজায় আঘাত দিয়া দিয়া দাড়িটাকে ছোট বানাইয়া শয়তানের দোকায় পড়িয়া কত রকমের অন্যায় কাজে দাড়িটা পালায়া দিলা। ও যুবক সন্তান, আজকে তুমি নেইমার আর মেসির ভালোবাসায় পড়িয়া, বেঈমানদার ভালোবাসায় পড়িয়া তুমি আমার মায়ার নবীর আদর্শটা বাদ দিয়া তাদের আদর্শ গ্রহণ করলা। একটা বড় কি চিন্তাও করলা না তারা তোমাকে জান্নাতে নিবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে হাসরও কিন্তু তার সাথেই হবে। এই জন্য যুবক সন্তান, আর নবীকে কলিজায় আঘাত দেওয়া যাবে না, নবীর মুহাব্বত অন্তরে ঢুকায়া নাও। ওরে সন্তানের দল, আজকে নবীর কলিজায় আঘাত দিয়া দিয়া কোরআনটাকে ছেড়িয়া নিজের জীবনটা কত রকম ধ্বংস করলি। এই জন্য এখনো সময় আছে, কোরআনটা সিনার মধ্যে ঢুকাও, মায়ার নবীর আদর্শটা দিয়া নিজের চেহারাটা চরিত্রটাকে সুন্দর বানায়া নাও। আল্লাহ বলেন, যদি বান্দা আমাকে যদি পাইতে চাও, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, তাদের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। যদি এমন কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। নবী আমার জীবন ভরে দিনের জন্য কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের জন্য কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা
মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এজন্য যুবক সন্তান নবীর প্রয়োজন আছে না নাই? কথা কয় না আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। ও যুবক সন্তান, অন্যায় নিয়া যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর সন্তানের দল, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেন, যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাবে, তাদের জন্য কবর কেমন জাহান্নামের গর্ত, কেমন ভয়ঙ্কর হালাত, কেমন কঠিন হালাত হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ আমার আল্লাহ নিযুক্ত করে দিবে, এক একবার ধ্বংসন করবে, 70 গজ নিচে চলে যাইবা। এর যুবক সন্তান, ওই সময় আল্লাহর কাছে কান্না করবা, আফসোস করবা, কোনো কাজ হবে না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, ওই সময় বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন ভয়ঙ্কর হালাত আল্লাহ তাআলা ওয়াদা করে দিবে, এর ফেরেশতা যা যা, তার সাথে আর ব্যবহার ভালো হবে না। তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর ভালো আমাদের ব্যবহার হবে না। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আর জীবনে অন্যায় করো না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার মালিকের ভয়টা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে চৌরং রাস্তা করে দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের তাপে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তোমার কোন ডাকেই আর শুনবে না। নিরুপায় হইয়া আবারও হাজার হাজার বছর ডাকতে থাকবা। আমার আল্লাহ আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী ওই আগুনের পাত্র হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পানি চাইলাম, পানি পাইলাম না, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারপর আল্লাহ আর তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেবা, চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবারে যুবক সন্তান। ওই সময় ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোন ডাকে আর একটা মুহূর্তের জন্য শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুজ পানির ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া
হয় মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে এরে বান্দা তোমার ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে দাড়ি ছাড়বো না, আর জীবনে উলামায়ে কেরামদের সাথে দুশমনি করব না। তাহলে আলেমদেরকে ভালোবাসিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নিব। মা বাবার সাথে অবাধ্য আচরণ করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করব না। যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নেও, আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। মা বোনদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। যে আলোচনা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের সকলের জীবনের সব অন্যায়গুলো মাফ করেন, আমিন। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখো রে আল্লাহ, এই গভীর রাত জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী উলামায়ে কেরামদেরকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাতটা পছন্দ হয় এই হাতের উসরা করে আপনি আমাদের সকলের দোয়া কবুল ও মঞ্জুর করে নিন। ও আল্লাহ, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। গুনার প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ। মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন আল্লাহ। অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে করতেছে মাওলা, সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলা জীবনের সমস্ত অন্যায়গুলো আপনি মাফ করেন আল্লাহ। মা বোনদেরকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, শুনেছি অনেক মা বোনেরা অনেক টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলা আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে মাফ করে দেন আল্লাহ। এলাকাবাসী এলাকার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। সকল দাড়ি পাকা মুরব্বীদের আমিনকে আপনি কবুল করেন। ও আল্লাহ, কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। ও আল্লাহ, কার দাড়ি অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলের মালিক, কার জানি মা নাই, কার বাবা নাই। ও আল্লাহ, কে জানি আমার মতো পরা কপালওয়ালা বাবা নাই। ও আল্লাহ, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওই মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, আজকে 1.5 বছর হয়ে যায়, একটা বারো বাবার চেহারাটা দেখি নাই রে আল্লাহ। ও মালিক, এখন বুঝতেছি বাবা হারা কেমন যন্ত্রণা। ও আল্লাহ, আপনি আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এখানে যারা বাবা হারাইছে, মা হারাইছে, সকল মা বাবার কবর গুলো আপনি নূর ধারা ভরপুর করে দেন আল্লাহ। ও আল্লাহ, মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকাবাসী সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। ও মালিক, আমার গুনার কারণে কাউকে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ। আমি জানি এই দুনিয়ার জমিনে আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ না। ও আল্লাহ, আমার কারণে কাউকে তাড়াইয়া দিয়েন না রে মালিক। দুনিয়ার ভিখারি এক দরওয়াজায় ভিক্ষা না পাইল অপর দরওয়াজায় যায়, কিন্তু মালিক আমরা তোমার দরওয়াজার ভিখারি। ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন, আমাদের আর কোনো পথ নেই রে আল্লাহ।
ইচ্ছা অনিচ্ছা দেখা অন্ধেকা শিরকি বেদাতি জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে মাওলা শয়তানের দোকায় পড়ে কত রকমের অন্যায় করে ফেলেছি রে আল্লাহ। আপনি আমাদের সকলের জিন্দেগি সব অন্যায়গুলো মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আমার আম্মা জান অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। মায়ের খেদমত করে করে জান্নাত কামায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে মা বাবার ভক্ত বানায় দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আদর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবেন একটু কি মায়া লাগবে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো দেখি আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন দেখি বান্দা যাবে কার দ্বারে। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে চায়া দেখিবে, ও গো মাওলা কেমনে চায়া দেখিবে। ইয়া রহমান রাহিমিন, ও আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ, মাহফিলকে কবুল করেন আল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ায় নাই আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, যারা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا. اللهم وفقنا زيارة الحرمين الشريفين، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين. آمين آمين آمين
برحمتك يا أرحم الراحمين